বন্ধুরা, আবারও একটি জরিপ নিয়ে আসলাম। আর যে জরিপটি করেছিল সম্প্রতি কানাডিয়ান সিটিজেন চার্টার গ্রুপ থেকে বা আন্তর্জাতিক গণমাধ্যম কানাডিয়ান সিটিজেন ফোরামের এই জরিপ থেকে উঠে আসলো আসল তথ্য। এবং জনমত জরিপে অংশগ্রহণ করেছে বাংলাদেশের 4,77,000 ভোটার, অর্থাৎ প্রায় 4,77,000 ভোটারের মাঝে এই জরিপটি করা হয়েছিল। আর জনমত জরিপে সবার কাছে প্রশ্ন করা হয়েছিল, আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে আপনারা কোন দলকে ভোট দিতে চান। তো এখানে প্রায় 4,77,000 ভোটার তাদের মতামত দিয়েছে যে তারা আগামী নির্বাচনে কোন দলকে ভোট দেবে এবং বর্তমানে তারা কোন দলকে ক্ষমতায় দেখতে চায়। তো আজ আমরা এই জনমত জরিপের মাধ্যমে জানার চেষ্টা করব যে বর্তমানে বাংলাদেশের কোন দলের প্রতি দেশের কত ভাগ মানুষের সমর্থন রয়েছে। তো প্রিয় দর্শক, বাংলাদেশের প্রধানতম 6টি রাজনৈতিক দলকে এই জরিপে অন্তর্ভুক্ত করা হয়েছিল ক্যানাডিয়ান সিটিজেন চার্টার সাংবাদিক গ্রুপ থেকে। তো দর্শক, এই জরিপে অপশন হিসেবে যে 6টি দল অন্তর্ভুক্ত ছিল তাদের ভিতরে সর্বপ্রথমেই ছিল গণ অধিকার পরিষদ, এরপর অপশন হিসেবে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারপর ছিল এনসিপি, এরপর জামায়াতে ইসলামী বাংলাদেশ, এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এরপর ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, এছাড়া ছিল অন্যান্য দল। আর অন্যান্য দলগুলোর ভিতরে যে দলগুলো ছিল সেগুলোর ভিতরে প্রথমে ছিল লিবারেল ডেমোক্রেসি, যারা ছাতা মার্কায় নির্বাচন করে, এছাড়া ছিল বাংলাদেশ সাম্যবাদী দল, যারা চাকা মার্কায় নির্বাচন করে, এছাড়া ছিল কৃষক শ্রমিক লীগ, যারা গামছা মার্কায় নির্বাচন করে, এছাড়া ছিল বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, যারা কাস্তে মার্কায় নির্বাচন করে। তো দর্শক বন্ধুরা, এবার আমরা দেখব এই জরিপে সর্বপ্রথমে রয়েছে গণ অধিকার পরিষদ। আর এই নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে এই নিয়ে এখন আমরা দেখব। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ 4,77,000 ভোটারের মাঝে এই জরিপে তারা পেয়েছে মাত্র 1% ভোটারের সমর্থন, অর্থাৎ 4,77,000 ভোটারের মাঝে নুরুল হক নূরের দল পেয়েছে 4,770টি ভোট। অর্থাৎ দেশের 4,770 জন জনগণ এখনো মনে করছে নির্বাচন সুষ্ঠু হলে তারা নুরুল হক নূরের গণ অধিকার পরিষদকে ক্ষমতায় দেখতে চায় বা তাদের সমর্থন রয়েছে গণ অধিকার পরিষদ নুরুল হক নূরের প্রতি। তো দর্শক বন্ধুরা, এরপর আমরা দেখব ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। তো দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যেটা চরমোনাই পীরের দল, এবং এই চরমোনাই পীর যারা হাত পাখা মার্কায় নির্বাচন করে, এখানে চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা সমর্থন পেয়েছে 4,77,000 ভোটারের মাঝে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে 14,310 ভোট, অর্থাৎ 3% মানুষ এখনো মনে করছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হলে তাদের এই সমর্থন রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি। তো দর্শক বন্ধুরা, এই পর্যায়ে আমরা দেখব এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি, যারা ছাত্রদের তৈরি করা দল। আর এই ছাত্রদের তৈরি করা নতুন দল এনসিপি বা নাগরিক পার্টি, এই নাগরিক পার্টি কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। জরিপে ছিল 4,77,000 ভোটার, আর সেখানে মাত্র 4% মানুষের সমর্থন পেয়েছে এনসিপি, অর্থাৎ 4,77,000 ভোটারের মাঝে এনসিপি বা নাগরিক পার্টি এখানে পেয়েছে 19,080টি ভোট। তো দর্শক বন্ধুরা, এর আগের জরিপগুলোতে এনসিপির জনপ্রিয়তা এর চেয়ে অনেকাংশেই বেশি ছিল। তাদের নিজেদের ভেতরেই বেশ কিছু কর্মকাণ্ডের ফলে দেশের মানুষের আস্থা হারিয়ে ফেলছে দিন দিন এনসিপি। জামায়াত ইসলামী এবং বিএনপি আবারও জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা করছে। সেক্ষেত্রে জামাত এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তো সেক্ষেত্রে এনসিপি কখনোই নির্বাচনে অংশগ্রহণ করে ক্ষমতায় যেতে পারবে না। আর আওয়ামী লীগ নির্বাচন করার ক্ষমতা পেলে সেখানে এনসিপি তাদের জামানতও হারাতে পারে। তো দর্শক বন্ধুরা, জামায়াত ইসলামী এবং বিএনপি তাদের ভেতরে যত রকমের সমস্যা ছিল তারা এবার এই বিষয়গুলো ভুলে
ঐক্যবদ্ধ এবং একজোট হয়ে এবার নির্বাচন করার সিদ্ধান্ত কিন্তু গ্রহণ করেছে, যেটা জামায়াতে ইসলামীর আমির লন্ডন সফরের পর বিষয়টি পরিষ্কার হয়েছে। তো দর্শক বন্ধুরা, এখানে জামায়াতে ইসলামী এবং বিএনপি যদি ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন করে, তো এই ঐক্যজোট বিএনপি এবং জামাত তারা কিন্তু এবার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা প্রায় 90%। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব জামায়াতে ইসলামী বাংলাদেশ এই 4,77,000 ভোটারের মাঝে কত শতাংশ ভোটারের সমর্থন পেয়েছে। তো এখানে জামায়াতে ইসলামী বাংলাদেশ পেয়েছে 12% ভোটারের সমর্থন, যেখানে মোট ভোটারের 57,240টি ভোট পেয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আমরা দেখব বিএনপি কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন যে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি তারা যখন সিদ্ধান্ত গ্রহণ করেছে তারা ঐক্যজোট হয়ে আবারও নির্বাচন করবে, তখনই কিন্তু বিএনপির জনসমর্থন আবারও বেড়ে গিয়েছে। বিএনপি আগে যেখানে 9%, 6%, 8% করে ভোট পেত, সেখানে জনপ্রিয়তায় আবারও ঊর্ধ্বমুখী হচ্ছে বিএনপি। জামায়াতে ইসলামকে যারা পছন্দ করছে তারাই কিন্তু আবার বিএনপিকে এখন সমর্থন করছে। আর সে ভোট মিলে বিএনপি এখন পেয়েছে 4,77,000 ভোটারের মাঝে বিএনপি পেয়েছে 22% মানুষের সমর্থন, অর্থাৎ 4,77,000 ভোটারের মাঝে বর্তমানে বিএনপির সমর্থনে আছে 1,04,940 জন ভোটার। তারা ভোট দিয়ে সমর্থন করেছে বিএনপিকে। তো জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি এই দুটি রেজাল্ট আমরা পাশাপাশি বসিয়ে যদি দেখি, বিএনপি পেয়েছে এখানে 22% এবং জামায়াতে ইসলামী পেয়েছে 12%, অর্থাৎ 34% ভোটারের সমর্থন পাবে জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং বিএনপি ঐক্যজোট। তো দর্শক বন্ধুরা, এ পর্যায়ে অন্যান্য যে দলগুলো রয়েছে তাদের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 5% ভোটার। 4,77,000 ভোটারের মাঝে এই 5% ভোটার, আর এর ভেতরে যারা ভোট দেবে না তারাও অন্তর্ভুক্ত ছিল। তো দর্শক, এমন ভোটার দেশে 5%, অর্থাৎ 4,77,000 ভোটারের মাঝে এই 5% ভোটার তারা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি বা গণ অধিকার পরিষদ, এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, এদের কাউকে তারা ভোট দেবে না, তাদের ভোট যাবে অন্যান্য দলের প্রতি। তো দর্শক, এখানে অন্যান্য দলের প্রতি সমর্থন রয়েছে 4,77,000 ভোটারের মাঝে 23,850 জন মানুষ। তারা সিদ্ধান্ত নিয়েছে আগামী নির্বাচনে তাদের সমর্থন রয়েছে অন্যান্য এই দলগুলোর প্রতি। তো দর্শক, এ পর্যায়ে আমরা দেখব বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি দেশের কত শতাংশ মানুষের সমর্থন রয়েছে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রিয়তার শীর্ষে এখনো রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। তো দর্শক বন্ধুরা, এই জরিপটি মূলত করা হয়েছিল অনলাইন ভিত্তিক, এবং আপনারা জানেন অনলাইন ভিত্তিক যত জরিপ রয়েছে সেখানে আওয়ামী লীগের জয় জয়কার, আর মাঠ পর্যায়ে হয়তো এর চিত্র ভিন্ন রূপ। তবে অনলাইনের এই জরিপ থেকে অনেকটা আন্দাজ করা যায় মাঠ পর্যায়ে নির্বাচন যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে, তাহলে আওয়ামী লীগকে এবারও জনপ্রিয়তায় 53% মানুষ সমর্থন করেছে। তো দর্শক বন্ধুরা, এখানে 4,77,000 ভোটার, এটা কিন্তু একটি মোটামুটি বৃহৎ জরিপ বলা যায়। সেখানে আওয়ামী লীগের প্রতি সমর্থন জানিয়েছে দেশের 53% ভোটার, অর্থাৎ 2,52,810 জন ভোটার তাদের সমর্থন রয়েছে আওয়ামী লীগের প্রতি। তো দর্শক বন্ধুরা, এই জরিপের ফলাফল আপনাদের কাছে কতটুকু যুক্তিযুক্ত মনে হলো, বা আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন, এবং এই দলগুলোর মধ্যে আপনাদের প্রিয় দল কোনটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন এবং প্রিয় দলকে সাপোর্ট করুন। ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।